আমি বাংলাদেশে জন্ম হওয়া, ঢাকায় জন্ম হওয়া, এখানেই আমার বড় হওয়া, আমার বাল্য, তারপর কৈশোর, তারপর আমার তারপরের এখানে আমি জাস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত ঢাকা চারুকলা ইনস্টিটিউটে আমি গ্র্যাজুয়েশন করেছি। গ্র্যাজুয়েশন করে আমি ইন্ডিয়া চলে গিয়েছি মাস্টার্স করার জন্য, স্কলারশিপ পেয়েছিলাম। তো ওখান থেকে মাস্টার্স করে আসার পর আমার আবার ঢাকাতেই আসা, ফিরে আসা। তো আমি কাজ করেছি। তো কাজের সাথে সাথে আমি চাকরির আমার প্রয়োজন ছিল, কারণ চলতে ফিরতে হবে, তো আপনার একটা আয় লাগবে ম্যাটেরিয়ালস কেনার জন্য, এসের জন্য। তখন বাংলাদেশ জাতীয় হারবেরিয়ামে, ন্যাশনাল হারবেরিয়ামে আমি কাজ করছিলাম। ওটা ধানমন্ডিতে ছিল। ওখানে 2.5 বছরের মতো কাজ করার পর আমি আবার ঢাকা ইনস্টিটিউট অফ ফাইন্যান্সে অ্যাপ্লাই করলাম, ঢাকা ইউনিভার্সিটি লেকচারার পদের জন্য। তো ওটা আমার হয়ে গিয়েছিল। তো আমি তখন শিক্ষকতা করছিলাম চারুকলা ইনস্টিটিউটে। লেকচারার থাকা অবস্থায় আমি লন্ডনে একটা রয়্যাল ওভারসিজ আর্টসে কম্পিটিশন ছিল। তো ওখানে আমি সারা ওয়ার্ল্ডের আর কি আপনার, সেখানে আমি জাস্ট বেস্ট ফরেন আর্টিস্ট অ্যাওয়ার্ডটা পেলাম, ওভারসিজ আর্টিস্ট অ্যাওয়ার্ড। তো ওই সময়টা অনেক কিছু হচ্ছিল আসলে। 92 সাল, আমি 92তেই জানুয়ারিতে ঢুকেছি। তো সেপ্টেম্বর ওই সময়টা আমার প্রাইজটা আমার পাওয়া। পেন্টিং সেটা ছিল একটা মিউজিক। আমি একটা মিউজিশিয়ান ফ্যামিলির, বিরাট একটা বড় একটা মিউজিশিয়ান ফ্যামিলির এক মেয়ে, এবং আমি নিজেও সঙ্গীত শিল্পী। টেলিভিশন, রেডিওর, বেতারের এনলিস্টেড। আমি বেতারটা ছেড়ে দিয়েছিলাম জাস্ট 12 বছর হওয়ার পর, কিন্তু টেলিভিশনে রেগুলার আমাদের প্রোগ্রাম যেত। তা আমরা 5 বোন, আমরা রেডিও টেলিভিশনে এনলিস্টেড আর্টিস্ট ছিলাম। এখনও আছে, আমার বোনরা রেগুলার গান করছেন। তো তখন আর কি ওই ছবিটা যেটা ছিল সেটা আমার নিজের বোন ইশরাত জাহান, ডক্টর ইশরাত জাহান। উনি এখন ক্লাসিক্যাল, পুরো কমপ্লিটলি ক্লাসিক্যালি শেষে করছে, পারফর্ম করছে, রেডিও টেলিভিশনে রেগুলার কনসার্ট করে। তো ওর উপরই কাজটা, কারণ প্রতিদিন রেয়াজ করতো ঘরে, আমাদের বাসায় একজনের পর একজন আমরা রেয়াজ করতাম, প্র্যাকটিস করতাম। আমাদের তবলা বাজাতো, যে তবলা বাজাতো উনি আসতেন। তখন ওই যে মুডটা, বিভিন্ন রাগে, বিভিন্ন যে কাজটা করতেন, সেটার উপরেই শি ইজ অ্যাবজর্বড ইন হার ওয়ার্ল্ড, খুব সম্ভবত এই টাইটেলটা ছিল। কত আগের পেন্টিং। তো ওটার উপরে, ওটা অয়েল পেন্টিং ছিল, ওটার উপরেই আমি বেস্ট ফরেন আর্টিস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। তো তারপর ওই কয়েক মাসের মধ্যেই আবার জার্মান থেকে আমার একটা সম্ভাবনা, যে ডিএডি স্কলারশিপ আছে, যেটা জার্মান একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে। তো গোথে ইনস্টিটিউটের মাধ্যমে ডিরেক্টর যে ছিলেন লেশনার, হানেলোরে লেশনার, তো উনি আমাকে বলেছিলেন আমি ইন্টারেস্টেড কি না, তাহলে আমি অ্যাপ্লাই। কারণ উনি আমার কাজ খুব পছন্দ করতেন। বলে কি, তোমার বিদেশে যাওয়া উচিত, তোমার জার্মানিতে যাওয়া উচিত। তখন আমি অ্যাপ্লাই করলাম। আমি জাস্ট না বুঝে আসলে ভাবলাম, উনি আমাকে বলেছেন ঠিক আছে একটা অ্যাপ্লাই করে দেই না কেন, সারা ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লাই করে। কিন্তু তখন জাস্ট অ্যাপ্লাই করলাম এবং ওটা হয়ে গেছে। তো আমি ভাবিনি আমার ওটা হবে কি হবে না, আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন করা, তো হয়ে গেল। পরে আমাকে তাড়াতাড়ি করে, সময় ছিল না আসলে, একটা লাস্ট মোমেন্টে, একেবারেই লাস্ট মোমেন্টে আমি অ্যাপ্লিকেশনটা ফেলেছিলাম। তো তখন আমাকে অতি অল্প সময়ের মধ্যে, খুব সম্ভবত আমার হাতে মনে হয় 7 দিন না 8 দিন সময় ছিল, ওই সময়ের মধ্যেই রিলিজ অর্ডার নিয়ে করার, খুব অল্প সময়ের মধ্যেই আমাকে সব ব্যবস্থা করে যেতে হয়েছিল। তো আমাকে ওই চাকরিটা ছেড়েই আসলে যেতে হয়েছে। আমার ফিরে জীবনের ধাপে ধাপে, বিভিন্ন ধাপে ধাপে সাফল্য পেয়েছেন, এই সাফল্যের মূল রহস্যটা কি? মূল রহস্য, আমি মনে করি কি জানেন, আমি জানি না আমার কতটা সাফল্য তো অবশ্যই, প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু সফলতা থাকেই। এবং আমার যেই সফলতাটা আছে সেটার পেছনের ইয়েটা হলো, আমি অত্যন্ত হার্ডওয়ার্কিং। এবং আমার একটা ভিশন ছিল সব সময়। আমি অ্যাওয়ার্ডের জন্য কখনো কাজ করিনি, কিন্তু অ্যাওয়ার্ড পেতে হবে তা না হলে আমি অনেক কম্পিটিশানে আমি করতে পারতাম, পার্টিসিপেট করা কিংবা অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লাই করা। আমি জাস্ট যখন আমার মনে হয়েছে যে আমি এবার করতে পারি, অ্যাপ্লাই করতে পারি এই কম্পিটিশনটায়, যতগুলোতেই আমি একটা দুটো যেতে দিয়েছি সেটাতেই আমি একটা বেস্ট অ্যাওয়ার্ড, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তো রহস্যটা যেটা, যে
প্রতিটা শিল্পী কিংবা প্রতিটা মানুষ, আপনার সায়েন্টিস্ট বলেন, শিল্পী বলেন, গায়িকা বলেন, তাদের একটা ভীষণ তো থাকতে হয়। আমার জীবনের একটা ভীষণ, আমার জীবনের একটা স্বপ্ন, সেই স্বপ্নটা আমার যেটা ছিল, আমি একজন ভালো শিল্পী হব। আমার যেই শিল্পকর্ম সেটা যেন পৃথিবীতে একটা ছোঁয়া রেখে যেতে পারে, একটা ছাপ রেখে যেতে পারে। হ্যাঁ, আমি মরে যাব, প্রত্যেকটা মানুষই, না, ওটা থেকে, ওখান থেকে তো আমাদের কোনো মুক্তি নেই। আমরা আসি যখন, তখন আমাদের মৃত্যুটা অবধারিত। তো তখন আমার মানে যেটা রহস্য, আমি যেটা বলবো সেটা হলো হার্ডওয়ার্ক আর নিজের কাছে নিজে সত্য। এটা মানে কি, এটা থাকতেই হবে। নিজের কাছে নিজের সত্য থাকা, এবং আপনি কোথায় যাবেন সেই রাস্তাটা, আঁকাবাঁকা রাস্তা তো থাকে, আপনি এদিকে যাচ্ছেন, ওদিকে রাস্তা দিয়ে হাঁটলে আমরা দেখি না, এদিকে এই গলিতে ঢুকে একটু ওখানে কি আছে, ওখানে কি আছে একটু দেখি, কিন্তু আপনার রাস্তাটা আপনার একেবারে সেখানেই যাওয়ার, যেখানে আপনি যেতে চাচ্ছেন সেখানে আপনার যাওয়ারই এটা, তার মাঝখানে এগুলো, এই ছোটোখাটো জিনিস সফলতাগুলো ঘটে যায়।